আপনি শ্রেষ্ঠ জাতি, কুনতুম খয়রা উম্মাহ, আল্লাহ আপনাকে উত্তম করে বানিয়েছে। দিনে রাত্রে উত্তম হওয়ার জন্য যে গুণাবলী থাকা দরকার, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, অনেকেই পড়ে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুদ খেতে নিষেধ করেছে, আপনি সুদ খান, এরকম মানুষ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, একজন মাতাল মদ খেয়ে যদি মসজিদে আসে, আপনি ঢুকতে দেবেন? জোরে বলেন দেবেন? দূর দূর করে তাড়িয়ে দেবেন, কারণ সে মাতাল মদ খেয়েছে, মুখে গন্ধ ছড়ায়, মদ খেলে মানুষের মস্তিষ্ক বিকৃতি হয়ে যায়, কথা বলেন ঠিক না? তাহলে মুসলমান, মদ খাও কবিরা গুনাহ, সুদ খাও কবিরা গুনাহ, তবে বেশ কম আছে, দুটাই কবিরা গুনাহ, কিন্তু মদের চাইতে সুদে আরো বেশি মারাত্মক গুনাহ, কথা বলেন ঠিক না? সুদ আমাদের সমাজে আছে না নাই? সুদের সাথে আমার সম্পর্ক আছে না নাই? এবার লেন ঠেলা। তাহলে আপনার মনটা বড় প্রেসিডেন্ট, আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন, অন্যায় কিন্তু আমার ভিতর থেকে এখনো যায়নি, কথা বলেন ঠিক কিনা? যেটা বলেন ঠিক কিনা? তাহলে আপনাকে সংশোধন হওয়ার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সিদ্ধান্ত যদি নিতে পারেন, আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রিজিক দেবেন, কারণ সৃষ্টি যখন করেছেন, দায়িত্ব নিয়েছেন তিনি, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণে যদি আপনার বিশ্বাস থাকে, আল্লাহ রাজ্জাক সিফতের উপরে যদি আপনার বিশ্বাস থাকে,